আওয়ামী লীগ কেন আবারও বঙ্গোপসাগর ও সেন্ট মার্টিন নিয়ে আলোচনা সামনে আনছে? দর্শক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী তিনি বলেছেন, বঙ্গোপসাগর সেন্ট মার্টিনের উপর অনেক বাজ পাখির লোভাতুর দৃষ্টি রয়েছে। ওবায়দুল কাদের এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে এবং আওয়ামী লীগের অনেক মিত্ররা প্রোপাগান্ডা ছড়িয়েছেন যে যুক্তরাষ্ট্র নাকি সেন্ট মার্টিন চায়। সেন্ট মার্টিন দিলে মানে সেন্ট মার্টিনে মিলিটারি বেস স্থাপন করতে দিলে বা এরকম কিছু হলে তাহলে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে। এটা ছিল একটা প্রোপাগান্ডা, মিথ্যা কথা। কিন্তু কেন আওয়ামী লীগ এই কথা সামনে এনেছিল? মানে যুক্তরাষ্ট্র যখন প্রচণ্ড চাপ দেয় তখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা চালাতে হবে। যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী যারা আছে এই অঞ্চলে, স্ট্র্যাটেজিক প্রতিদ্বন্দ্বী চীন, রাশিয়া, তাদেরকে সামনে দাঁড় করিয়ে দিতে হবে এবং জনগণকে খেপাতে হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে এই করতে চায়, সেই করতে চায়, বাংলাদেশে কবজা করতে চায়। এটা আওয়ামী লীগের রাজনীতির একটা অংশ ছিল। অথচ বাস্তব কথা হচ্ছে সেন্ট মার্টিনের কোনো আলাদা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স নেই, মিলিটারি বেস করার মতো কোনো ডেপথ নেই। এটা নিয়ে আলাদা কথা বলেছি নানান সময়। অথবা যুক্তরাষ্ট্রও সাফ জানিয়ে দিয়েছে যে সেন্ট মার্টিন চায় বা এই ধরনের কথা একেবারেই ভুয়া, তারা সেন্ট মার্টিন বিষয়ে কোনো কথা বলেনি, কিন্তু আওয়ামী লীগ প্রচারণা চালিয়েছে। এখন সেটা কেন করেছিল? চাপে পড়ে একটা বিশেষ পরিস্থিতিতে বাধ্য হয়েছিল আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেই প্রোপাগান্ডা চালাতে। কিন্তু এখন আবার হঠাৎ করে আমরা দেখলাম যে বঙ্গোপসাগরে সেন্ট মার্টিনের উপর অনেক বাজ পাখির লোভাতুর দৃষ্টি রয়েছে, এমন আলাপ, এমন বিষয় ওবায়দুল কাদের সামনে আনার চেষ্টা করছেন। কেন আবার বঙ্গোপসাগরে সেন্ট মার্টিনের কথা আনলেন? হ্যাঁ, বঙ্গোপসাগরের গুরুত্ব আছে, বঙ্গোপসাগর নিয়ে প্রতিযোগিতাও আছে, বিশেষ করে তেল গ্যাস অনুসন্ধান কারা করবে, কারা এটা ঠিকাদারি পাবে, বা এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা আছে। স্ট্র্যাটেজিক গুরুত্ব রয়েছে, এটা তো বাণিজ্যিক দিক, এছাড়া স্ট্র্যাটেজিক অনেক ইম্পর্টেন্স রয়েছে। কিন্তু কেনই বা এই সময়ে এটা ওবায়দুল কাদের সামনে আনার চেষ্টা করছেন? এর অর্থ হতে পারে তলে তলে নতুন চাপে পড়ে আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র তলে তলে হয়তো আওয়ামী লীগকে চাপ দিচ্ছে নানান বিষয়ে। এমনকি রাশিয়ারও একটু ক্ষোভ রয়েছে, আপনারা জানেন। বিশেষ করে রাশিয়া জেলেনস্কির সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে ইশারা ইঙ্গিতে অনেক কিছুই বলেছে, তাদের ক্ষোভের কথা ইশারা ইঙ্গিতে জানিয়ে দিয়েছে, সরাসরি বলেনি। মানে এইসব প্রেক্ষাপটে আবার চীন ভারতের মধ্যে বাংলাদেশ নিয়ে টানাটানি আছে। মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের নতজানু ফরেন পলিসি প্রমাণিত হয়েছে। এই সামগ্রিক পরিস্থিতিতে আবার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা, অবাধ ও মুক্ত একটা ইন্দো প্যাসিফিক অঞ্চলের কথা বারবার যুক্তরাষ্ট্র বলছে। এই সামগ্রিক পরিস্থিতি আওয়ামী লীগকে একটা ইনভিজিবল চাপ দিয়েছে কি না, সেটা হতে পারে। আর সেই চাপে পড়ে এইসব প্রোপাগান্ডা সামনে আনার চেষ্টা করেও থাকতে পারে। এখন দেখেন, আমি এই বক্তব্যটা বিশ্লেষণ করছি 17 ফেব্রুয়ারি 24। এই বক্তব্য আমি যখন বিশ্লেষণ করছি তার একদিন আগে ওবায়দুল কাদের দিয়েছেন। এখন বাজ পাখিদের লোভাতুর দৃষ্টি হয়েছে। বাজ পাখি বলতে কাকে বোঝানো হয়েছে? বাজ পাখি বলতে ডেফিনেটলি যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের বোঝানোর চেষ্টা করছে। অন্য কাউকে তো লোভাতুর বা বাজ পাখি এটা তো বলবেন না। চীনকেও লোভাতুর এখন পর্যন্ত বলবেন না, রাশিয়াকেও বলবে না, ভারতকে তো বলবেই না। ভারত তো ভারত, বন্ধু, আত্মার আত্মীয়। তাহলে বাজ পাখি এবং লোভাতুর এগুলো দ্বারা নিশ্চিত বঙ্গোপসাগর এবং সেন্ট মার্টিনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করেছেন ওবায়দুল কাদের। এর মানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডক্টর ইউনূস থেকে শুরু করে নানান বিষয়ে চাপ ফিল করে এখন এই ধরনের বিষয় হয়তোবা কৌশলে সামনে আনার চেষ্টা করছে। সামনে আরও বলতে পারে, চাপ যত বাড়বে তত নানান প্রোপাগান্ডা সামনে আনবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনের উপর অনেক বাজ পাখির লোভাতুর দৃষ্টি রয়েছে, তবে শেখ হাসিনা সরকারের ভারসাম্যপূর্ণ কূটনীতি আমাদেরকে সাফল্যের দিকে নিয়ে গেছে। ভারসাম্যপূর্ণ কূটনীতি থাকা ভালো, যদিও কোনো বন্ধু থাকবে, মানে কোনো শত্রু থাকবে না, সবাই বন্ধু থাকবে, এটাও অবাস্তব বর্তমান পৃথিবীর রিয়ালিটির উপর ভিত্তি করে। কিন্তু ভারসাম্য বজায় রাখার চেষ্টা সবাই করে। ভারসাম্যপূর্ণ ফরেন পলিসি যুক্তরাষ্ট্রও কন্ডাক্ট করে, সবাই করে। কিন্তু যেভাবে ভারতের কথা শুনতে হচ্ছে, যেভাবে নগ্নভাবে ভারত বলায় ভারতের পেটের মধ্যে বাংলাদেশকে ঢুকে যেতে হচ্ছে, ভারতমুখী ফরেন পলিসি অপারেট করতে হচ্ছে, তাতে এই ভারসাম্য রক্ষা করা আওয়ামী লীগের জন্য কঠিন হয়ে যাচ্ছে। যেমন চীন খেপে যাচ্ছে, অনিবার্যভাবে খেপে যাবে, তাহলে তো ভারসাম্য থাকছে না। তিনি বলেন, বাংলাদেশে ভূ রাজনৈতিক অবস্থানের কারণে আমাদের প্রতি শত্রুতার জন্য অনেকের কাছে উর্বর ক্ষেত্র।
শত্রুতা না, এটা গুরুত্ব। ভূ রাজনীতিতে বাংলাদেশে গুরুত্ব আছে অবস্থানগত কারণে, কিন্তু সেটা আওয়ামী লীগ এটা ইতিবাচক। গুরুত্ব থাকলে দর কষাকষি করে সরকারের নৈতিক ভিত্তি যদি মজবুত থাকে, যদি কারো কাছে ধরনা দিয়ে কোনো মুসলেকা দিয়ে ক্ষমতায় না এসে থাকতো, স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি অপারেট করতে পারলে এই যে গুরুত্ব, এই গুরুত্ব দিয়ে অনেক কিছু অর্জন করতে পারতো, কিন্তু সেটা করতে পারলো না। সবাই প্রারম্ভিক বক্তব্যে জার্মানির নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশে উপস্থিত নিয়ে ওবায়দুল কাদের বলেন, এই সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য বিরাট সম্মান বয়ে এনেছেন। আজ গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের গুরুত্ব নিঃসংকোচে মেনে নিয়েছে। গণতান্ত্রিক বিশ্ব না, ভৌগোলিক গুরুত্ব এটা অগণতান্ত্রিক বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব সবাই সমানভাবেই মেনে নেয়। আর গণতান্ত্রিক বিশ্ব মেনে নেয়, আর অন্যদিকে আমরা তো রিপোর্ট পাই যে গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবনতি। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরবর্তী আন্দোলনের কথা না ভেবে এখন থেকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার অংশ হিসেবেই আন্দোলন করতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আগে করতে হবে। তো বিএনপির এখন প্রায়োরিটি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বিজয় না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব জেল থেকে বের হয়ে আবার দিবাস্বপ্নে বিভোর হয়ে পড়েছেন। জনগণের সরকার ক্ষমতায় থাকলে আন্দোলনের বস্তুগত পরিস্থিতি খুঁজে পাওয়া যায় না। তো জনগণের সরকার তো ক্ষমতায় নেই। যাই হোক দর্শক, আসলে আওয়ামী লীগ মনে হয় চাপে পড়ছে। তো এইসব বিষয় নিয়ে দেখবেন যুক্তরাষ্ট্র, বঙ্গোপসাগর, এইসব বিষয় নিয়ে আওয়ামী লীগ কথা বলা মানে এটা বিএনপির জন্য একটা সুখবর নিঃসন্দেহে, কারণ চাপে পড়েই এ ধরনের বিষয়ে কথা বলতে হয়।